পুজো পুজো পুজো, চারপাশে শরতের আগমন এবং মায়ের আগমনী বার্তা। হ্যালো আমার প্রিয় বান্ধবী এবং বন্ধুরা, ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা যারা বিদেশে আছি, বিশেষ করে আমেরিকা আছি, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা শুরু করে দিয়েছি পুজোর জন্য পুজো রিহার্সেল। আমরাও পুজো করব এবং পুজোতে অনেক আনন্দ করব, নাচ গান, সেই সাথে থাকবে অনেক আয়োজন। আর এর মধ্যে চলে এসেছে পূজা। তো আমাদের পুজোর প্রস্তুতি চলছে পুরো দমে। মিটিং, তারপরে রিহার্সেল, যে যারা যেটা করবে, বাচ্চারা নাচ গান এবং আমরাও আছি, সবাই মিলে আমাদের যে যার মতো পুজোর প্রস্তুতি নিচ্ছি। তো আজ ছিল পুজোর রিহার্সেল, আর সেই পুজোর রিহার্সেল লাস্ট রিহার্সেল ছিল, সেটা পড়েছে ঝন্টু দাদা এবং শিমুল বৌদির বাড়িতে। আর মায়ের আগমনী উপলক্ষে বৌদি এবং দাদা মিলে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কিছু কিছু তুলে ধরলাম, কিন্তু আমার যেতে লেট হওয়ার কারণে সব কিছু মিক্স হয়ে গিয়েছিল। এই হলো আমাদের সকলের ঝন্টু দাদা, এই দাদারই বাড়ি এটা। আর এবার খাবারের কথা কি বলবো, এত আয়োজন ছিল যে কোনটা ছেড়ে কোনটা বলবো। এই যে পাশেই হচ্ছে পুজোর রিহার্সেল, গান, নাচ, আরও অনেক কিছু। বাট এখন দেখানো যাবে না পুরোটা, একটু একটু করে ঝলক দেখিয়ে যাব, কারণ পুরোপুরি দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবং পুজোতে অনুষ্ঠান দেখতে হবে। পুজোতে হবে ফাইনাল। তো এখন দেখিয়ে ফেললে পুজোর সময় কিভাবে দেখবে বলো? পুজোর সময় হবে পুরোপুরি ড্রেস আপের সাথে চলে আসবে বাচ্চারা এবং আমরা। আর আমরা মহিলারা যেখানে আছি সেখানে তো একটু দুষ্টামি ফাইজলামি আর আড্ডা তো হবেই। তো সবাই মিলে আমরা একটু আড্ডাও দিচ্ছিলাম, আর মাঝে মাঝে আমি একটু ছোটখাটো ভিডিও করে নিচ্ছিলাম। অনেক আনন্দ করেছি সবাই মিলে। থ্যাংক ইউ শিমুল বৌদি ও ঝন্টু দাদা, আপনার এত সুন্দর বাড়িতে এত সুন্দর একটা রিহার্সাল ফালানোর জন্য। কারণ আমরা যারা ছিলাম সবাই অনেক আনন্দ করেছি, অনেক আড্ডা দিয়েছি। থ্যাংক ইউ আবার। আর বিশেষ করে এখানে এত ধরনের খাবার ছিল, ইয়ামি ইয়ামি, আর সব খাবারগুলো এত টেস্টি ছিল তা বলে শেষ করা যাবে না। আমরা অনেক আনন্দ করেছি। আজকে সবাইকে লাল পরি লাগছে, এদিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে আমাদের মুখগুলো দেখে নিয়ে নিন যে আমরা কত আনন্দ করেছি। আর হচ্ছে এখানে আমরা দুই একজন বাদে সবাই লাল শাড়ি পরে গিয়েছিলাম। এটা সবচাইতে বেশি সুন্দর ছিল। আর এটা শুধু আমার কথা না, অনেকেই বলছিল আজকে সবাইকে দেখতে লালপরি মনে হচ্ছিল লালপরির দেশে চলে এসেছি। আর বাচ্চারা কি কিউট কিউট করে ডান্স করছিল, দেখেই মনোমুগ্ধকর লাগছে। আর স্টেজে যখন ওরা ডান্স করবে আর তখন জানি আরো কত সুন্দর লাগবে, এটা ভেবেই মন আনন্দে ভরে যাচ্ছে। আর আমি তো আর ওয়েট করতে পারছি না। আর আমার মনে হচ্ছে আপনারাও যারা ভিডিও দেখছেন তাদেরও তর সইছে না কখন পুজো হবে আর কখন এই অনুষ্ঠানগুলো লাইভ দেখা যাবে, তাই না? কি যে মজা হবে তাই ভেবে কুল পাচ্ছি না। বাচ্চাগুলো যখন সুন্দর সুন্দর ড্রেস পরবে, স্টেজে পারফরমেন্স করবে এত লাইটের মধ্যে, এত সুন্দর স্টেজের মধ্যে, তখন আরও কত অপরূপ লাগবে, এটা ভেবেই আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। শুধু আমি না, ওইখানে যারা বসা ছিল গার্জিয়ানরা সবাই বলতেছিল এই অনুষ্ঠানগুলো যখন স্টেজে হবে তখন কত অসাধারণ লাগবে দেখতে। আর আরেকটা কথা, কেউ কিন্তু আমাকে মনে মনে বকবে না, কারণ এখানে বাচ্চাদের একটু একটু করে ভিডিও ছেড়েছি, কারণ পুরো ভিডিও দেখতে হলেই পুজোর সময়ের ওই ভিডিও দেখতে হবে, ব্লগ ভিডিও, এখানে থাকবে পুরো ভিডিও। কারণ এখনও যদি আগেই ছেড়ে দিই তাহলে তখন পুজোর সময় তো তোমাদের অত একটা আকর্ষণ কাজ করবে না, তাই না? এই জন্য এগুলো সিক্রেট রেখেছি। তোমরা বলো তো এখানে কি নাচ হচ্ছে, কোন গানে নাচ হচ্ছে, এটা একটা সিক্রেট রেখেছি। তোমরা বলে যাও তো দেখি কে কতটুকু পারো। তবে দারুণ হবে ওদের নাচটা, সবার নাচই খুব সুন্দর হয়েছে। আর আমরা যারা গান করি আমরাও দল বেঁধে চলে এসেছি গানের জন্য। আর বন্ধুরা, আমাদের গান নাচ দেখার জন্য ওয়েট করতে হবে আর মাত্র কিছুদিন। কিছু কিছু তো লাইভেই চলে আসবে, আর কিছু কিছু যখন লাইভে না আসবে ওইটা ওয়েট করতে হবে ব্লগ ভিডিওর জন্য। তো আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং পুজোর মধ্যে পেয়ে যাবেন আরো সুন্দর সুন্দর ভিডিও। আর এর জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আর সময় নিয়ে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকেও আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি এবং সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।